এমন ওয়েদারে কার কি করতে ইচ্ছা করে আমি সত্যিই জানি না। তবে আমার যেটা ইচ্ছা করে সেটা হলো শুধু মনটা খাই খাই করে। এটা আমি বহুবার বলেছি, বৃষ্টি আসলে আমার কেন জানি খিচুড়ি খাওয়ার জন্য মনটা আকুপাকু করে। আর আজকে আপনাদের সাথে একদম অন্যরকম একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আমি চিকেন কিমা দিয়ে রান্না করেছি, মানে চিকেন কিমা খিচুড়ি বলা যায়। আর যেটা ছিল একদম ল্যাটকা ল্যাটকা খিচুড়ি। আর এটা খেতে এত মজা হয়েছিল, রান্না করাও খুব সহজ। যারা একদম নতুন রাঁধুনি আছে ইজিলি এটা রান্না করতে পারবে। দেখে লোভ লাগছে নাকি? লোভ দিয়ে না, পুরো রেসিপিটা আগে দেখেন কিভাবে রান্না করলাম। আর প্রথমে হচ্ছে আমি চাল আর ডাল ধুয়ে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা সিদ্ধ হতে মানে ল্যাটকা ল্যাটকা হতে একটু সুবিধা হয়। তারপরে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি এখানে ভাতে রেগুলার চাল নিয়েছি, চাইলে কিন্তু পোলার চালটাতেও করা যায়। তারপর হচ্ছে নিয়েছি মুসুরির ডাল। এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম হচ্ছে বেশ কয়েকটা কাঁচামরিচ ফাড়ি, আর হচ্ছে দিয়ে দিলাম 1 মুঠ খানেক পেঁয়াজ, আর সাথে কয়েক কোয়া রসুন। সামান্য একটু তেলও দিয়েছি, দিয়ে সবকিছু একবারে নেড়ে চেড়ে এটাকে হুইসেল দিয়ে দেবো 3টা থেকে 4টা বাসি দেবো। একদম এটা ঘেটা ঘেটা হবে সেইভাবে এটাকে সুন্দর করে হুইসেল দিব। আর এর ভিতরে চলেন একটা মশলা তৈরি করে আসি। মশলাটা হচ্ছে এখানে বেশ খানিকটা আদা দিয়েছি, আর দিয়েছি রসুনের কোয়া। আদা রসুনটা পেস্ট করবো আর কি। তার সাথে দিয়ে দেবো হচ্ছে কিছু গরম মশলা, যেমন এখানে জিরা নিয়েছি, এলাচ, দারচিনি নিয়েছি, লবঙ্গ, তারপর হচ্ছে কয়েকটা গোলমরিচ, সবকিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসতেছি। তারপর হচ্ছে এই যে আমার হুইসেল দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে হচ্ছে ঘেটা ঘেটা করে নেবো, একদম যতটা পারেন আর কি। তারপর যদি মনে হয় একটু আঠালো হয়েছে তখন একটু পানি দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এবার একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, কারণ পাতিলের ভিতরেই আমি খিচুড়িটা রান্না করব। এবার এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, যেমন হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি। সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে কয়েকটা আলু কেটে রেখেছিলাম টুমো টুমো করে। সেই আলুগুলোও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো হচ্ছে লবণ, যেহেতু খিচুড়িতে লবণ দিয়েছি এখানে লবণটা কিন্তু বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবকিছু একসাথে দিয়ে। আর এবার হচ্ছে মশলাটা কষিয়ে নেবো। সামান্য একটু পানিও দিয়েছিলাম, পানি দিয়ে মশলাটা কষাবো। এর ভিতরে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো হচ্ছে মাংসের কিমা, মানে আমি এখানে চিকেনের মুরগির মাংসর একটা ফালি পুরোটাই দিয়েছি। চাইলে কিন্তু সেম রেসিপিতে গরুর মাংসের কিমা দিয়েও করা যায়। তারপর হচ্ছে মাংসটার সাথে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। অল্প একটু মশলা ধোয়া পানিও দিয়েছিলাম, সেইটা যখন শুকিয়ে গেছে তেল উঠে এসেছে সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মাংসের ভিতরে দিয়ে দেবো হচ্ছে ওই যে ল্যাটকা খিচুড়ি করে রেখেছিলাম সেইটা। একদম পানি পানি হয়েছে, দেখেছেন তো? এভাবে করে এর ভিতরে ঢেলে সুন্দর করে সবকিছু একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিলে কিন্তু কাজ শেষ না, এটাকে এবার কিছুক্ষণ জাল করে নিতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মাংসের সাথে, আলুর সাথে, মশলার সাথে সবকিছু একদম খিচুড়িটা মিশামিশি হয়ে যাবে, তারপর খেতে কিন্তু ভালো লাগবে। আরো পানিটা একটু টানা টানা হয়ে আসবে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে, আর নাড়াটা না এমন ভাবে নাড়বেন যাতে আরো একটু ঘেটা ঘেটা হয়ে যায়। ল্যাটকা বলে কথা, তাই না? একটু ল্যাটকা ল্যাটকা না হলে খেতেও কিন্তু ভালো লাগে না। তো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গরম গরম খাওয়ার পালা। বিশ্বাস করেন এই সময়টা এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, আপনাদের যদি শুকাতে পারতাম আর খাওয়াতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন যে এটা আসলে কতটা মজা হয়েছিল। আর ল্যাটকা খিচুড়ি তো শসা লেবু ছাড়া ভাবাই যায় না। সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর 1 চামচ ভর্তি করে নিয়েছি ঘি। এবার হচ্ছে খাওয়ার পালা। গরম গরম ফু দিব আর খাবো। এটা খেতে যা মজা লেগেছিল। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।